আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার কোন দেশমুখী এবং কোন দেশের সাথে সুসম্পর্ক রাখতে যাচ্ছে? এই ৭ মাসের সকল কিছু দেখে মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকার এখন চীনমুখী হতে যাচ্ছে। কারণ জো বাইডেন সরকার যতদিন ছিল তখন ডক্টর ইউনূসের সাথে আমেরিকার একটি ভালো সম্পর্ক ছিল। জো বাইডেন সরকার চলে যাওয়ার পর যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো তখন থেকেই ডক্টর ইউনূসের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হওয়া শুরু করে এবং ইন্ডিয়ার সাথেও কিন্তু ডক্টর ইউনূসের সম্পর্ক ভালো না। এই দিকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো না। সে কারণে ডক্টর ইউনূসের বাংলাদেশের অর্থনীতি ভালো করার জন্য একটা অর্থনীতিওয়ালা অনেক বড় দেশের প্রয়োজন রয়েছে এবং সাপোর্টের প্রয়োজন রয়েছে। সেদিক থেকে ডক্টর ইউনূস এখন চীনকে পিক আপ করেছে, মানে চীনের সাথে একটা ভালো সম্পর্ক করবে এবং অর্থনৈতিক সাহায্য নিয়ে আসবে চীন থেকে। এই দিকেই ডক্টর ইউনূস সরকার আগাচ্ছে। চীনও কিন্তু ডক্টর ইউনূস সরকারকে সায় দিচ্ছে এবং ভালো সম্পর্ক করার ইঙ্গিতও দিচ্ছে। সেই কারণে চীন থেকে বিমান পাঠিয়ে ডক্টর ইউনূস সরকারকে নিয়ে যাওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট বিমান পাঠিয়েছে। ডক্টর ইউনূসও কিন্তু সেই বিমান দিয়ে চীনে যাবে এবং তাদের মধ্যে একটা চুক্তি হবে এবং একটা বৈঠকও হবে। বৈঠকের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। এখন এই সকল বিষয় কি ইন্ডিয়া ভালো চোখে দেখবে? এই সকল বিষয় কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো চোখে দেখবে? নিশ্চয়ই দেখবে না। এটা হিতে বিপরীত হয়ে যাবে ডক্টর ইউনূস সরকারের ক্ষেত্রে এবং আওয়ামী লীগের জন্য পজিটিভ হয়ে যাবে। কেন পজিটিভ হয়ে যাবে? ইন্ডিয়া তো এমনিই চাচ্ছে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হোক, আবার বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। কিন্তু আমেরিকা স্ট্রংলি ভাবে সেটা চাইতো না। কিন্তু এখন ডক্টর ইউনূস সরকার চীনমুখী হওয়ার কারণে, আমেরিকার সাথে চীনের অর্থনৈতিক দ্বন্দ্ব থাকার কারণে এবং সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে দ্বন্দ্ব থাকার কারণে সেদিকে কিন্তু আমেরিকাও চাইবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হোক, বাংলাদেশের মধ্যে আবার আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হোক। তা না হলে আমেরিকার জন্য হুমকি, ইন্ডিয়ার জন্য হুমকি। কারণ চীন হচ্ছে যে বিজনেস পলিসি ফলো করে। চীন বিশাল পরিমাণে বাংলাদেশকে ঋণ দিবে। ঋণ দিয়ে ঋণের বোঝা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে ওরা ওদের স্বার্থ হাসিল করে নিবে। যেমনটা ওরা করেছিল পাকিস্তানের মধ্যে, শ্রীলঙ্কার মধ্যে। শ্রীলঙ্কা কিন্তু চীনের অতিরিক্ত ঋণের বোঝার কারণে দেউলিয়া হয়ে গিয়েছিল। পাকিস্তানও কিন্তু চীনের অধিক ঋণের কারণে দেউলিয়া হওয়ার পথে। পাকিস্তানের অবস্থা দেখেন, চীনের অবস্থা দেখেন। চীন যাদের বন্ধু তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিবে, এটা 100%। কিন্তু ঋণের বোঝা সইতে না পেরে যখন অনেক কিছু চেয়ে বসবে, আপনি দিতে না পারলে বাধ্য, কারণ আপনার সাথে চুক্তি সয়ে যাবে, দিতেও বাধ্য, ওই জিনিসটা আপনাকে ছেড়ে দিতে হবে। তো চীন হচ্ছে সেই নীতি ফলো করে, বিজনেস নীতিতে চীন রাজনীতি করে। বাংলাদেশের সাথেও তার বিপরীত ঘটবে না। এই এশিয়ার যতগুলো দেশ আছে যাদের সাথে চীনের বন্ধুত্ব ছিল, তাদেরকে বিপুল পরিমাণে ঋণ দিয়েছে, তারা পরে দিয়ে দেউলিয়া হওয়ার পথে চলে গিয়েছে। কারণ ঋণের টাকা তখন খেয়ে ফেলেছে, আর ঋণ দিতে পারে না। তাদের সাথে সত্য মোতাবেক এই জিনিসটা দিতে হবে, ওইটাও দিতে পারতেছে না। তাই অনেক কিছু নিয়ে ফেলতে পারে চীনে। এখন ইউনূস যে পথে আগাচ্ছে সে পথে বাংলাদেশের জন্য অনেক ক্ষতি বয়ে আনবে এবং এই সরকারের মেয়াদ যার বেশি দিন নেই, ইউনূসের এই চীনপন্থী মনোভাবের কারণেই এই সরকার তার বিপদ ডেকে আনছে এবং এই সরকারের যে সময় শেষের দিকে সেটাও কিন্তু পরিলক্ষিত হয়ে যাচ্ছে। কারণ ইন্ডিয়ার চারদিক দিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার পেটের মধ্যে, মানে বাচ্চা বললেই চলে, মানে মাকড়সা তার বাচ্চাদেরকে পেটের মধ্যে রাখে। এই বাচ্চারাই কিন্তু মাকড়সার কলিজা খেয়ে ফেলে, মানে মাকড়সার বাচ্চাই মাকড়সার কলিজা খেয়ে ফেলে। এখন এই ধরেন ইন্ডিয়াটা একটা মাকড়সা, বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার একটা বাচ্চা পেটের মধ্যে আছে। তো এই বাচ্চাকে নেওয়ার জন্য চীন ইন্ডিয়াকে ওভারটেক করে আসবে, ঋণ দিবে, আবার পাকিস্তান আসবে, ঋণ দিবে। বাবা হয়ে কি এটা পছন্দ করবে? এটা কি ভালো চোখে দেখবে? কখনোই না। যে কোনো বিনিময়ে তারা আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করবে এবং আওয়ামী লীগ আগের মতো রাজনীতিতে ফিরে আসবে। দরকার হলে বিএনপির সাথে নেগোসিয়েশন করবে, বিএনপিকে আবার নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় 5 বছর আসুক, সেটাও ইন্ডিয়া মেনে নিবে। কারণ তারপরে ডক্টর ইউনূস সরকারকে বেশি দিন রাখবে না, অতি সত্ত্বর নির্বাচন দেওয়ার চেষ্টা করবে। এটা প্ল্যান বি অনুযায়ী। এটা হবে কিন্তু বাস্তবে, যদি ডক্টর ইউনূস সরকার আরো বেশি দহরম মহরম সম্পর্ক করে ফেলে চীন সরকারের সাথে। আমেরিকা কিন্তু ছেড়ে কথা বলবে না ডক্টর ইউনূসকে।
আগে যা প্রেশার দিত তার 10 গুণ প্রেশার দিবে। যতই বলেন না কেন এন্তরই গুতেরেস বাংলাদেশে এসেছে, জাতিসংঘের মহাসচিব আরো ওই এসেছে, সে এসেছে, ডক্টর ইউনূস বিশ্ব খেলোয়াড়, কোনো কিছুই কাজে দিবে না। ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব ভয়ঙ্কর। সেখানে রাষ্ট্রপ্রধানদের মৃত্যুবরণও করতে হয়। সেটা আমরা ভুলে গেলে চলবে না। ধন্যবাদ সকলকে।